হ্যালো এভরিওয়ান, আজকে ছিল মোমোর 5 বছরের জন্মদিন। হ্যাপি বার্থডে! তোমার স্নান হয়ে গেছে সকাল সকাল। ব্রেকফাস্টে কি খাচ্ছ? Hey guys, বলো। এই ব্যাগে কি আছে? কে দিয়েছে? কাল ছিল জামাই ষষ্ঠী, তো আগের দিন রাত্রে কিছুটা মিক্সড ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, অল্প ছিল, সেটাই গরম করে ওকে আজকে ব্রেকফাস্টে দিয়েছি। আর ওর বাবা খাচ্ছিল ভাত, বললো জল দিয়ে ভাত খাবো, কারণ রাত্রে একটু খাওয়া দাওয়া হবে। মোমোর একটু বন্ধুবান্ধব আসতে বলেছি, তার জন্য সকালে বললো এই হালকা খাবারই খাবো, যেহেতু কালকে আবার জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া হয়েছে। আর আজকে কি কি রান্না করেছি মোমোর জন্মদিনে, আমি যদিও কিছু করিনি, তো সেইগুলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো, ইলিশ মাছের ঝোল, আলু বেগুন দিয়ে, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আমের চাটনি, আর একটা ইলিশ মাছ সর্ষে দিয়ে এখানে, তারপরে কাতলা মাছ আলু দিয়ে রসা, এদিকে 5 রকম ভাজা, আর এইদিকে হচ্ছে তোমার মাছের মাথা ভাজা আর চিংড়ি মাছ ভাজা। আর এই যে ভাত, তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। আর সকাল থেকেই ওয়েদারটা খুব ভালো ছিল, হালকা বৃষ্টির আমেজ। তাও ভাবছিলাম বেশি জোর বৃষ্টি যাতে না হয়, তাহলে বিকালে গেস্টরা আসবে কি করে, তাই না? বাচ্চাদের বৃষ্টির মধ্যে আসলে তো শরীর খারাপ হয়ে যাবে, সেই সবই ভাবছিলাম। কিন্তু দেখো চারিদিকটা কি সুন্দর ছিল, এই কদিন যা গরম পড়েছিল। এসে উঠবে বলে উঠতে পারবি তুই? এই যে আমার বোনের ছেলে আর দিদি, দেখো ভাইকে শেখাচ্ছে কিভাবে জানলায় উঠবে, তার বুদ্ধি দিচ্ছে। দিকে দেখো কেক কাটা হবে বলে ওর মেশো বেলুন দিয়ে জায়গাটাকে সাজাচ্ছে। ওর মিমি আর মেশো মিলেই ডেকোরেশনটা করেছে বেলুন দিয়ে। জানলাটা বন্ধ করে দেবো, আর এই সাইডটাই তোমার কেকটা কাটবো আর কি। নতুন গেস্ট কি? দিদির জন্মদিনের নতুন গেস্ট। উড়ি বাবা, উড়ি বাবা, ঘুমটা হলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মোমোর ভিডিও তোমাদের সাথে সেই ছোট্ট থেকে শেয়ার করি, ওর তখন 2 বছর বয়সও হয়নি, মানে প্রায় তাও 2 বছর থেকে ধরো শেয়ার করি। তাই ভাবলাম আজকে ওর 5 বছরের জন্মদিনটাও ব্লগ বানিয়ে রাখি। আর এবারের জন্মদিনে ওর নতুন সাথী, দেখো ওর ছোট্ট বোন ওর সাথে আছে। এই প্রথমবার বোনকে সাথে নিয়ে ওর জন্মদিনও পালন করবে। তো মোমোর জন্য এখানে 5 রকমের ফল সাজিয়েছি, আর ওর সব ইউনিক ফলগুলোই পছন্দ, যেমন চেরি, ব্লুবেরি, তারপরে জামরুল, লাল জামরুল, সাদা না লাল। তো একটু ইউনিক ইউনিক ফল পছন্দ, যদিও এখন ড্রাগন ফ্রুটটা খেতে চায় না, তাও ওটা দিয়েছিলাম প্লেটে, দেখতে ভালো লাগবে বলে। আর এই দেখো ও এখন উঠলো ঘুম থেকে। হ্যাপি ফাদার্স ডে বলো বাবাকে। ফাদার্স ডে সেলিব্রেশন হলো ছোট্ট করে। এবার দেখো স্নান করে বসে পড়েছে মোমো ধান দুব্বার আর আশীর্বাদ নিতে। মোমো খুব এক্সাইটেড ছিল এই ইভেন্টটা নিয়ে, যে ওর মাথায় এরকম ধান দুব্য দেওয়া হবে, আগুন দিয়ে সেই থালা ওর মানে সামনে ঘোরানো হবে, ওকে আগুনের তাপ দেওয়া হবে, সে কবে থেকে বলে যাচ্ছে। আমি কিন্তু দিয়ে দিয়েছি, কিন্তু হ্যাঁ টাকা দিয়ে দিয়েছিস, যখন একটু অঞ্জলি দিয়ে দিলাম না। চলো এবার খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। বাবা টাকা আনবে। এই যে দিয়ে দিয়েছি, দেখ টাকা বল। আমি কিন্তু গুনবো, আমি একটা দিয়ে দিই। খাওয়া শুরু কর। কি হয়ে গেল? সব নাম্বার হাতে ট্রান্সফার হবে।
তো এখন বার্থডে গার্ল বসে পড়েছে লাঞ্চ করতে, আর আমাকে বলছে যে এটা কি টিপবো, ভাতটা কি ভাঙবো। মানে ও তো বলেই যাচ্ছে আমার বার্থডেতে এরকম আমাকে থালা সাজিয়ে খেতে দেবে কবে থেকে, মানে ও ওয়েট করে আছে ওর বার্থডে কবে আসবে। রোজ জিজ্ঞেস করতো আমার বার্থডে কি এসে গেছে, আমার বার্থডে কবে, জুনে। তো ওকে বললাম যে তুই হাত দিয়ে খা আগে, তারপরে আমি খাইয়ে দেবো। এবার ড্রাগন ফ্রুটটা আগে তুলেছে, বলছে ওটা কেটে দিতে। এদিকে পরে কেটে দিয়েছিলাম, তখন আর খাইনি। ব্লুবেরি হ্যাঁ, এটা হচ্ছে তোমার বিকালের খাবার, আর এটা এখন মধ্যাহ্ন হবে। দাঁড়াও আমি একটু ভিডিও করে নিচ্ছি। আমাকে তো আগে ফটো তোলো। তোমাকে আগে তুলবো? তোমার কত ইয়ার্স হলো, কত ইয়ার্স হলো তোমার? তাই? মোমোকে জিমন্যাস্টিকে ভর্তি করিয়েছি রিসেন্ট, তো তাই নতুন নতুন ডিগবাজি শিখেছে। তো দেখো ডিগবাজি প্র্যাকটিস করছে। আমি বলছিলাম যোগাটেতে কিছু আসন করে দেখা, আর ও ডিগবাজি খেতে শুরু করে দিয়েছে। তো দেখো সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে নিলাম, সিম্পলের মধ্যেই রেডি হয়েছিলাম। বাচ্চাদের জন্য একজন ট্যাটু আর্টিস্ট ডেকেছিলাম। বাচ্চারা খুব পছন্দ করে, হাতে স্টিকার মানে বিভিন্ন রকম ছবি আঁকা থাকবে, ওই কালার দিয়ে করে আর কি। আর সবাই আসার আগে আমরা বসে একটু ফটো তুলে নিচ্ছিলাম, কারণ সবাই আসলে তখন তো আর আমরা ফটো তুলতে পারবো না। তাই আগে বসে দেখো আমরা বেশ কিছু ফটো তুলে নিয়েছিলাম। এই দেখো সবাই মিলে, এই দেখো বার্থডে গার্লের সাথে, বার্থডে গার্ল তো 2 হাতে ট্যাটু করেছে। আর এই যে 2 বোনকে নিয়ে আমি ফটো তুলছি। তারপরে পুচকিটাকে নিয়ে তুললাম, ওর দিদিকে নিয়ে তুললাম, আমরা একসাথে তুললাম। তখনও গেস্টরা এসে পৌঁছায়নি, সবাই একটু পরে এসেছিল। এই ছিল ওর জন্মদিনের কেকটা। ওর পছন্দের একদিকে প্রিন্সেস থিম আর আরেক সাইডে ছিল ইউনিকর্ন থিম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শায়না, হ্যাপি বার্থডে টু। বাচ্চারা তো একসাথে খুব মজা করছিল। দেখেছো সব কি অবস্থা, এগুলো সব মোমোর স্কুলের বন্ধু, মোমোর নতুন স্কুলের সব বন্ধুদের বলেছিলাম, আর আগের স্কুলেরও কিছু বন্ধুদের বলেছিলাম। সব ফ্রেন্ডসরা মিলে একসাথে ওই দেখো পুতুল নিয়ে কি মারামারিটাই না শুরু করেছে। আজকে সন্ধেটা খুবই ভালো কাটলো, সবাই যাদের যাদের বলেছিলাম সবাই এসেছিলো মোটামুটি, আর বাচ্চারা তো খুব 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 আনন্দ করেছে। তো এই যে দেখো তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করছি, বার্থডে গেস্টদের সাথে যেসব ফটোগুলো তুলেছিলাম সেই সব কিছুই আর কি। তো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।